যেই পয়েন্টে আমি কথা বলতে চাই, আশুরার মাস প্রত্যেক বছর আমাদের কাছে ফিরে ফিরে আসে এবং একটি শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, সেটি হলো তাওয়াক্কুল আলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক বছর আমাদের মাঝে যখন মুহররম মাস ফিরে আসে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করা শিখায়। আর এই শিক্ষাটা আমরা পেয়ে থাকি বুখারী শরীফের একটি সহিহ হাদিস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনায় হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আপনারা পিছনেও আলোচনা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গিয়েছিলেন, তখন ইহুদিদেরকে এই 10ই মুহররম রোজা অবস্থায় পেয়েছিলেন। তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ও ইহুদিরা, মা হাযাল ইয়াওম তাসুমুনা, এই দিবসটা কোন দিবস যেই দিবসে তোমরা সবাই মিলে রোজা রাখো? তখন তারা জবাব দিয়েছিল, ওই সমাজের ইহুদিরা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা ইয়াউমুন আযীম, এটা হলো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বড় সম্মানিত দিবস। সুবহানাল্লাহ বলেন। আনজাল্লাহু মূসা ওয়া কওমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিবসটা এত বেশি ফজিলতপূর্ণ, যখন আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প কিছু মানুষ নিয়ে, তার অনুসারী নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে রওনা করেছিলেন, তখন তার পিছনে ফেরাউনের বিশাল বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মূসা নবী এবং তার অনুসারীদেরকে ধাওয়া করতেছিল। ওই সময়ে আল্লাহর পয়গম্বর মূসা এবং তার সাথে যারা তার অনুসারী ছিলেন, সকলে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে এমন একটা দিকে রওনা হয়েছিল যার 3 দিকে ছিল সেই ফেরাউনের সৈন্যবাহিনী, আর এক দিক যেটা খোলা ছিল সেটা ছিল 1 নয় 2 নয় মোট 6 মাইল প্রশস্ত একটা বিশাল সাগর। আল্লাহু আকবার। সাগর এইদিকে, কই হাঁটছি, সামনে তো মউত, কিন্তু সেই মউতকে জেনেও মূসা নবী তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে এগিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আর এই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার কারণে যখন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি সামর্থ্য শেষ হয়ে গেল, সাগরের পাড়ে গিয়ে আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য নেমে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। আর এই আল্লাহর সাহায্য নেমে এসেছিল বিধায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে যে, মূসা, তোমার লাঠি দিয়ে আঘাত করো, এই সাগরের পানির ভিতরে আমি তোমার জন্য মহাসড়ক তৈরি করে দিব। বলুন আল্লাহু আকবার। সেটা হয়েছিল কি হয় নাই? সেটা হয়েছিল। পাথেও ছিল যেটা, এই মহাসড়ক নির্মাণের সরঞ্জামাদি ছিল যেটা, সেটা ছিল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাওয়াক্কুল। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিল? আমাদের সমাজের মহাসড়ক নির্মাণে ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, পিস বলেন এটাকে, পিস লাগে, এ কত মেশিন, কত লেবার লাগে। কিন্তু মূসা আলাইহিস সালামের ওই সাগরের ভিতরে মহাসড়ক নির্মাণের জন্য কোনো কিচ্ছু ছিল না। যেই জিনিসটা ছিল সেটি ছিল তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহু আকবার। আশুরার দিবস এসে, মুহররম দিবস এসে উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত যেই শিক্ষাটা দিয়ে গেল, সেই শিক্ষাটা হলো, ও আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরাও যদি তোমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহর পথে চলার ক্ষেত্রে তোমরাও যদি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, তোমরা তাওয়াক্কুল করতে দেরি, আমি আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই তাওয়াক্কুল করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, কোনো সন্দেহ নাই সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। আমরা সফলতা চাই কি চাই না? সব ক্ষেত্রে চাই, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে পরকালের ক্ষেত্রে চাই, ঠিক তদ্রূপ দুনিয়াবি ক্ষেত্রেও চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের তাওয়াক্কুল নাই, আমাদের তাওয়াক্কুল নাই, শুধু হতাশা, শুধু হতাশা, কি হবে কি হবে।
অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুম এর 47 নম্বর আয়াতে সে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমাদের জবানের কথা আমি মুমিন, যদি তোমাদের এই ঘোষণাটা ঠিক হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন বান্দা হয়ে থাকো, জেনে রাখো আমি আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় তুমি মুমিন বান্দাকে সহযোগিতা করা। আল্লাহু আকবার। তাহলে এরপরে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমায় বলেছেন, যে আয়াত হলো সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষরা, জেনে রাখো না দেখা একটা বিষয় ঈমান, ওই ঈমানের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, এই দুনিয়ায় তোমরা যেই জায়গায় যেই অবস্থায় থাকবে, যেই পর্যায়ে থাকবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের থাকবে না কোনো চিন্তা, তোমাদের থাকবে না কোনো পেরেশানি। তার কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে সাহায্য নাজিল করে থাকি। বলুন সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে থাকো, যদি তোমার দাবিটা সত্য হয়ে থাকে, তাহলে জেনে রাখো আমি তোমাকে সহযোগিতা করবই করব। আল্লাহু আকবার। কিন্তু আমরা দুনিয়াতে আজকে সবাই মুমিন, কিন্তু মৌখিকভাবে, বাস্তবতায় নাই। ঠিক কিনা বলেন? যদি আজকের পৃথিবীতে সেই মুমিন থাকতো যেই মুমিন ছিলেন বদরের প্রান্তরের মুমিন, যদি সেই মুমিন থাকতো যেই মুমিন ছিল উহুদের ময়দানের মুমিন, যদি সেই মুমিন আজকের দুনিয়াতে অবশিষ্ট থাকতো যেই মুমিন ছিলেন সেই বিদায় হজের আল্লাহর রাসূলের ভাষণের সামনের শ্রোতা, আল্লাহর কসম গোটা দুনিয়ায় ইহুদি নাসারা বেঈমান মুশরিক একটাতেও কোনো জোর গলায় কথা বলতে পারতো না। ঠিক কি না বলেন? আজকের আমরা মুমিন দাবিতে মুসলমান, দাবি করি মুমিন, এটা ওই কাফের বেঈমান ইহুদি নাসারা ওরা ভালোভাবে জানে। তার কারণ ওদের ডলারটা যখন আমাদের বড় বড় লম্বা পকেটে ঢুকিয়ে দেওয়া হয়, তখন তাদের সুরে সুর মিলিয়ে আমরা কথা বলি। ঠিক কিনা বলে? এটা তো ওরা ওদের কান দিয়ে শোনে। এটা যখন শুনে তখনই ওদের দাবিটা, ওদের চিন্তাটা, ওদের মেজাজ, ওদের দিমাগ সব পাল্টে যায়। না, এই দুনিয়ায় যারা বড় বড় কথা বলে, বড় বড় পাগড়ি বাঁধে, বড় বড় জুব্বা পরে, তারা আমাদের কেনা গোলাম। ঠিক কিনা বলেন? আর এই কারণে আমার আকাশের আল্লাহ দেখেন, আসলে এ লোকটা ওয়াজ করে বড়, এই লোকটা অনেক বড় দায়ী ইলাল্লাহ, এই লোকটা আসলে অনেক বড় মুসলিম সমাজের লিডার, কিন্তু আসলে একটা চাপাবাজ। তার ইমানের দাবিটা ঠিক নাই, তার ইসলামের দাবিটা ঠিক নাই। সুযোগ মতো ইসলামকে জবেহ করে, ওই রকম কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী নবী পরিবারকে জবেহ করেছিল যেরকম। ঠিক কিনা? এই দাবিটায় মুসলমান হওয়া যায় না, এই দাবিতে কখনো ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা বলে? এই কারণেই বন্ধুরা আমার, আমি মাঝে মধ্যে বলে থাকি, ও বন্ধু আমার, তোমরা যারা ইসলাম কায়েম করার স্লোগান দিয়ে থাকো, এক নাম্বার জেনে রাখো, যতদিন তোমার আপাদামস্তক ছোট্ট একটা শরীরের ভিতরে আল্লাহর রাসূলের ইসলাম কায়েম করতে না পারবে, ততদিন তোমার দ্বারা সেই আল্লাহর রাসূলের দ্বীন এই জমিনে কায়েম হবে না। ঠিক কিনা বলে? তুমি তোমার ছোট্ট একটা জীবনে ইসলাম আনতে পারো নাই, তুমি তোমার ছোট্ট একটা পরিবারের ভিতরে ইসলাম আনতে পারো নাই, তুমি সমাজ ইসলামী হুকুমত কায়েম করবে, সমাজ পাল্টে দিবে, তোমার এই দাবি হলো মিথ্যা দাবি, এটা সম্ভব নয়। ঠিক কিনা বলে? তার কারণ ডাক্তারি করতে হলে আগে ডাক্তারি শিখতে হবে। ঠিক কিনা বলেন? অঙ্ক করতে হলে আগে সূত্র শিখতে হবে। তুমি ইসলামী হুকুমত চাও, তুমি নিজে জানো না ইসলাম কাকে বলে, তোমার চেহারা দেখলে মনে হয় যেন ইহুদি, তোমার চেহারা দেখলে মনে হয় একটা মুশরিক, তোমার দ্বারা কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলে? যার প্রমাণ আপনারা দেখেন, এই যে কিছুদিন আগে এক সাহাবীর লাশ মোবারক পাওয়া গিয়েছিল, আপনারা দেখছেন না, বিভিন্ন মোবাইলে অনেকে দেখছেন, এই যে ক্যারেনের আঘাত লেগে চেহারা থেকে রক্ত, তাজা রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে।
তার চেহারাটা আর আপনার চেহারাটা মেলে? তার চেহারায় কত সুন্দর দাড়ি, তার চেহারার মোষ কত সুন্দর, তার চুল কত সুন্দর সুন্দর তরিকায় রাখা। উনি ছিলেন আল্লাহর রাসূলের সাহাবী, উনি দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে গিয়েছিলেন। ওনার রক্তের অবদানে আজকের ইসলাম আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? ওনার রঙে রঙিন না হতে পারলে তোমার দ্বারা আমার দ্বারা ইসলাম হবে না। পৃথিবীতে 800 কোটি মানুষের 200-250 কোটি মুসলমান। আল্লাহর কসম, এই আদমশুমারির মুসলমান 500 কোটি হলেও বাকি 300 কোটির সাথে পেরে ওঠা সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলে? আমরা তো ওই মুসলমান। কারবালার প্রান্তর আশুরা আমাদেরকে শিক্ষা দেয়, বেটা তোর মুখ আর তোর জীবনের কাজ এটা এক হতে হবে, ঠিক কিনা বলেন? যদি এটা পারা যায় তাহলেই আমাদের দ্বারা ইসলাম এই জমিনে আবারও আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কিছু লোক আছে, আপনারা একটা উদাহরণ দেই, দৌড় অথবা সাঁতার দেখবেন সামনে একটু আগায় আবার পিছনে আগায়, যাবে কি যাবে না, দৌড় দেবে কি দেবে না, বিপদের জায়গা অথবা কষ্টের কাজ এমন করে, কিছু সময় সামনে আগায় আবার পিছনে যায়, দেবে কি দেবে না। কিছু সাঁকো আছে গ্রাম গায়ে, যেই সাঁকোর উপরে কোনো ধরনই নাই, হাতল নাই, 3-4-5 হাত। দেখবেন কিছু মানুষ যারা একটু দুর্বল টাইপের, এক পাও যায় আবার পিছনে চলে আসে, এক পাও যায় আবার পিছনে চলে আসে। এরকম করতে করতে যখন তার মনের ভিতরে একটা দৃঢ় আকীদা হয় যে না, আমাকে তো পার হতেই হবে, আমি এভাবে করলে সন্ধ্যা হয়ে যাবে এখানে, তাহলে আমি আমার গন্তব্যে কিভাবে পৌঁছবো, ঠিক কিনা বলেন? তখন সে বলে পড়ে গেলে না ভিজবো, সমস্যা কোথায়, যাই ওপারে। তখন সে অনায়াসে ওপারে চলে যায়, নিচে পড়ে যায় না, ঠিক কিনা বলেন? একজন মুমিন মুসলমান যখন এই মুনাফিকি দাবি থাকবে ইসলামের, মায়ের খেতে 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 এমন একটা পর্যায়ে আসবে, গুটি কয়েক মুসলমান থাকবে, আল্লাহর নুসরাত ইমাম মাহদী আলাইহিস সালাম তাদের সামনেই নাজিল হয়ে যাবেন। আল্লাহু আকবার। কারণ এরা মায়ের খাইতে খাইতে এদের ঈমানটা পাকাপোক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কতগুলো অপদার্থ, কতগুলো মিথ্যা দাবিদার, এদের সামনে এটা আসবে না, সেই নুসরাত আসবে না, সেই সাহায্য আসবে না। ওই সাহায্য পেতে হলে এমন হতে হবে, হাদিস পাকে এসেছে সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা থাকবে শেষ জামানায়, ওনাদের সাথে আকাশের নূরের ফেরেশতারা এসে পরিচয় দিয়ে মুসাফা করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এই মানুষগুলো কত তাজা ঈমানের অধিকারী। আর ওই মানুষটাই যখন একটা বীজ জমিনে রোপণ করবে, চোখের সামনে গাছ গজিয়ে উঠবে, চোখের সামনে গাছটা বেড়ে যাবে, চোখের সামনে পাতা পল্লবে সুশোভিত হয়ে যাবে, ফল দেওয়া শুরু করবে, গাছ লাগিয়ে অপেক্ষা করবে, এখানে বসেই আল্লাহর নেয়ামত ফল খেয়ে বাসায় যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন তাওয়াক্কুল তার? সেই তাওয়াক্কুল আমরা অর্জন করতে চাই কি চাই না? অবশ্যই চাই, ঠিক না বলেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই তাওয়াক্কুল অর্জন করার তৌফিক দান করুন, যেই তাওয়াক্কুল দিয়ে এই জমিনে ইসলাম কায়েম করা সম্ভব, ঠিক না বলেন? দেখেন, এই বিষয়ের উপরে আলোচনা আর না বাড়িয়ে, তালিমুল আশুরার একটি অন্যতম শিক্ষা হলো প্রকৃতপক্ষে মুসলমান হওয়া, অমুসলিমদের অনুসরণ না করা। অমুসলিমদের অনুসরণ কি না করা। আপনারা জানেন, নবীজি যখন তাদেরকে রোজা রাখা অবস্থায় পেলেন, তখন বললেন, ওই সাহাবারা, ওরা যেহেতু মুসা নবীকে স্মরণ করে রোজা রাখে, নাহনু আহাক্কু মিনহুম, মুসা নবীর ব্যাপারে আমরা তো বেশি হকদার, তাকে অনুসরণ করার ক্ষেত্রে। ওরা হলো ইহুদি, ওরা মুসা নবীকে অনুসরণ করে, এটা হলো একটা ধাপ্পাবাজি, একটা চাপাবাজি। যদি সত্যিকার অর্থে অনুসরণ করত, মুসা নবীর শেষ কথা ছিল, আমার পরে যেই কিতাব আসবে সেই কিতাবের আইন চলবে, তাওরাতের আইন চলবে না, ঠিক কি না? যদি মুসা নবীকে অনুসরণ করতা আর মানতা, সত্যি নবী বলে জানতা, তাহলে তোমরা তো ঈসা নবীকে অনুসরণ করতে। ঈসা নবীর সর্বশেষ কথা ছিল, এর পরবর্তীতে যখন নবী আসবে, কিতাব আসবে, এই কিতাব মানসুখ হয়ে যাবে, এই কিতাবের হুকুমাত আর চলবে না। ওই সময় শেষ জামানার নবীর উপরে যেই কিতাব আসবে
ওইটার হুকুমাত চলবে। তোরা যদি সত্যিকার অর্থে নাসারা হয়ে থাকতি তাহলে তো তোরা ঈসা নবীর কথা মানতি, ঠিক কিনা বলেন? যেহেতু সেই তাওরাত সেই ইনজিল এখনো মন গড়া মতবাদ অনুযায়ী রচনা করে মডিফাই করে ওটা নিয়ে ধরে আসো, এর মানে তোমরা ঈসা এবং মুসা আলাইহিসসালামকে মানো না। আমরা যারা উম্মতে মুহাম্মাদি আমরা তাদেরকে মানি, এর মানে তারা সবাই সত্য নবী ছিলেন, ঠিক কিনা বলেন? এটা আমাদের মুখে মানায়, ঠিক কিনা বলেন? এখন দেখেন ওই নবীজি বললেন তো ওরা যেহেতু রোজা রাখে, রোজা রাখার ব্যাপারে আমরা বেশি হকদার। ও সাহাবারা, তোমরা আগামী বছর এই 9 তারিখে 10 তারিখে তোমরা রোজা রাখবে। সাহাবাই কেরামদের ভিতর থেকে কেউ কেউ এতেরাজ করলেন, মানে মত পার্থক্য করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদেরকে শিক্ষা দিলেন আমরা যাতে বিজাতিদের অনুসরণ না করি, তাহলে এই যে একদিন রোজা রাখতে বললেন, ওরাও তো একদিন রোজা রাখে, আমরাও যদি রাখি ওদের ইবাদতের সাথে তো আমাদের ইবাদতটা মিলে যাবে, ঠিক কিনা বলেন? তখন নূর নবীজি আমার বলেছিলেন, মুসলিম শরীফের হাদিস, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমুন্না তাসিয়া। ও সাহাবারা, তোমরা যে কথাটা বললা ইহুদি এবং নাসারা এবং মুশরিকদের অনুসরণ করা যাবে না, কথাটা সত্য, তো জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আগামী বছর হায়াতে তৈয়বা দান করেন, আমাকে যদি বাঁচিয়ে রাখেন, আগামী বছরে আমরা 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখবো। আল্লাহু আকবার। তাহলে 9 তারিখের সাথে 10 তারিখের সাথে যদি 9 তারিখও রোজা রাখি তাহলে ইহুদিদের অনুসরণ হবে না। ওরা রাখে একটা, আমরা রাখছি 2টা, এর মানে আমরা মুসলমান, আমরা আল্লাহর রসুলের শরীয়ত মানি, ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গা থেকে শিক্ষা হলো মুসলমান এই জমিনে কোনো কিচ্ছুতে ইহুদি নাসারাদের অনুসরণ করতে পারবে না। কথা কি আমি বুঝাতে পারলাম? কিন্তু বর্তমান মুসলমান সমাজ ইহুদি নাসারাদের অনুসরণ করে কি করে না? এই যে কিছুদিন আগে খেলা হলো, খেলোয়াড়ের মাথার কাটিং করতে গিয়ে এটা দিতে পারে না, বিদায় নাফিদকে দফা রফা করে সারছে, আসছে না পত্রিকায়? মেরে ফেলছে। আহা, তুমি তো মুসলমানের সন্তান, তুমি কোন এক ইহুদি কোন একটা অমুসলিমের বেশভূষা ধারণ করতে গিয়ে তুমি আরেক ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, তাকে অনুসরণ করতে গিয়ে তুমি তার জার্সি পরো, তুমি তার ওই সেই ইহুদি নাসারা সেই অমুসলিম কান্ট্রির পতাকা তুমি মাথায় বেঁধে ঘুরো, এরপরে তোমার ঘরের সাথে লটকাও, তুমি তাদের স্লোগান দাও, তাদের জন্য রাত জেগে থাকো, তোমার নামটা কিন্তু মুসলমানদের তালিকায় আছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই তালিকাভুক্ত হয়ে তো কোনো লাভ নাই। আল্লাহ রসুল বলেছিলেন তুমি যেন কাউকে অনুসরণ না করো, ওই অমুসলিমদের অনুসরণ করতে আল্লাহ রসুল নিষেধ করেছিলেন। কিন্তু আমি তো সেটা শুনলাম না। যেই বিষয়টায় কোনো ফায়দা নাই সেই বিষয়টা একটা অমুসলিমের জন্য জান কোরবান হতে রাজি। মুসলমানদের মেয়ে সেই অমুসলিমদের মুশরিকদের সন্তানদের পাখি ড্রেসের জন্য আত্মহত্যা করে, এই ইতিহাসও বাংলাদেশের মুসলমানদের ইতিহাস। কি অসভ্য আর কত বর্বরতা, কত মূর্খতা হতে পারো। তোমার বাসায় এসি লাগানো, হতে পারে তুমি ও লেভেলের স্টুডেন্ট, কিন্তু তোমার নামটা ইসলামের ইতিহাসে জাহেলদের কাতারে সর্বশীর্ষে লেখা রয়েছে, ঠিক কিনা বলে? কারণ তুমি ইসলামের ইও জানো না, মুমিনের মিমও জানো না, ঠিক কিনা বলেন? যদি এটা জানতো তাহলে এই সমস্ত বাজে বাজে কাজের অনুসরণ করতো না কখনো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা চেহারা সুরাত বলন চলন ওঠা বসা খাবার দাবার এরপরে হলো ইসলামিক কৃষ্টি কালচার যেখানে যা আছে ইসলামী শরীয়ত সম্মতভাবে আমরা মানব। রাজি আছি বন্ধুরা আমার? তাহলে এই ক্ষেত্রে আমি বলতে চাই আজও পর্যন্ত আমার যেই বন্ধু নিজের জীবনে একটা ইসলামী পোশাক পরতে পারেন নাই, আজকের এই আমার আলোচনাটা শুনে কমপক্ষে জুমার নামাজের জন্য একটা ইসলামিক পোশাক আমি নির্ধারণ করব, জুমার মসজিদে আসব, এতটুকু একটা নিয়াত আমরা করতে পারি কি পারি না? পারি কি পারি না? যদি এটা পারি তাহলে আজকের আলোচনাটা সার্থক হবে। যেই বন্ধু আমার প্রত্যেক জুমার দিন সকালে ব্লেড লাগিয়ে খুর লাগিয়ে একেবারে দাড়ি সপ্পা করে ফেলাই, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর
একেবারে সেই 60 বছরের নাবালক সন্তান দেখা যায় দেখলে চেহারার দিকে। আর আমরা এখান থেকে একটা ওয়াদা করে যাব, আমি দাড়ি ক্লিন শেভ করতাম, আমি কম রাখবো প্রাথমিক পর্যায়ে, আমি আর ক্লিন শেভ করবো না কমপক্ষে। এমন একটা ওয়াদা দিতে পারি না? পারি কি পারি না? যারা দাড়িওয়ালা তারাই জি বলে, দাড়ি যাদের নাই তারা জি বলে না। কারণ ওয়াদা এমনিতেই রোজা রাখি না, ইফতারি না করে আবার জাহান্নামে যায় কে, ঠিক কিনা বলেন? আছে না এই মাসালার মানুষ? শুনে রাখেন বন্ধু আমার, করোনা কিন্তু যায় নাই। করোনা ভেরিয়েন্ট 22 আবার আসতেছে নতুন হয়ে। আমি বলছিলাম টিকার পর টিকা, ভ্যাকসিনের পর ভ্যাকসিন দিতে পারবে। আল্লাহর সৈনিক, এই না দেখা সৈনিক এটাকে বিদায় করতে পারবে না, ঠিক কিনা বলে? যতদিনে মুসলমান জাতি সোজা না হবে, ঠিক কিনা বলেন? এখন ওই তালিকায় কার নাম এসে যায় আর কার নাম বাদ পড়বে এটা কি আমরা জানি? জানি না। সুতরাং আমি কবরে গেলে ফেরেশতা যখন আসবে মান রব্বুকে জিজ্ঞাসা করতে, চেহারাটা দেখে কমপক্ষে ফেরেশতা যাতে আশ্বস্ত হতে পারে যে আমি আসছি একটা মুসলমানের কবরে। চেহারা দেখলে বুঝবে না? আপনি যদি এই চিন্তায় রাখেন যে আমার তো কোনো আমল যাবে না, শুধু দাড়িটা কিন্তু আপনার সাথে যাবে, চুলটা কোন কাটিং রাখছেন এটা কিন্তু কবরে যাবে, ঠিক কিনা বলেন? তো আমি কবরে গেলে আমার তো হাতে থাকবে না কিচ্ছু, পায়ে থাকবে না কিচ্ছু, শরীরে থাকবে না কিচ্ছু, শুধু চেহারা আর মাথা এই দুইটা থাকবে সুন্নাত তরিকা অনুযায়ী। এমন অবস্থায় আমি মুনকার নাকিরের সাথে সাক্ষাৎ করব। এমন চিন্তা যদি আপনি করেন, হতে পারে এই এক সুন্নাত আপনাকে নাজাতের ওসিলা হয়ে যাবে। তাহলে আমরা এরকম একটা নিয়ত করতে পারি না? যার লম্বা জামা আছে, জুমার দিনে লম্বা জামা পরে আসেন, সে একটা পাগড়ি কিনেন, শুধু জুমার দিনে পাগড়িটা পরবেন। যার লম্বা জামা নাই, শুধু জুমার দিনের জন্য একটা লম্বা জামা কেনেন, শুধু জুমার দিনে লম্বা জামাটা পরবেন। যে দাড়ি শেভ করেন একেবারে ক্লিন শেভ, সে কমপক্ষে এতটুকু নিয়ত করেন যে আমি আর ক্লিন শেভ করবো না, ছোট ছোট রাখি, পরবর্তীতে আল্লাহ তাআলা তৌফিক দিলে একেবারে সুন্নাত তরিকা অনুযায়ী রাখবো, ঠিক কিনা বলেন? এরকম করে যেই লোকটা মেসওয়াক করেন না, মেসওয়াক কেনেন, একটা মেসওয়াক সুন্নাত আপনারা আমল করা শুরু করেন। যেই লোকটা মুখ সুন্নাত তরিকা অনুযায়ী চলাইতে পারেন না, মিথ্যা বলেন, গীবাত করেন, আজকে নিয়ত করেন যে আমি মিথ্যা বলবো না, গীবাত করবো না, আমি আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমার জবান চালাবো। আমরা নিয়ত করতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উম্মতের জন্য ঘোষণা করেছেন, মান হাফিজা সুন্নতি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসালিন। আল্লাহর রাসূল বলেছেন, আমার যেই উম্মত এই জমিনে আমার সুন্নাতকে হেফাজত করবে, আমার সুন্নাত তরিকা অনুযায়ী আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই উম্মতটাকে 1 নম্বর পুরস্কার যেটা দিবেন সেটা হলো সব জায়গায় আমার ওই উম্মতটাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে 4টি পুরস্কার দান করবেন। কয়টি বলেন? 1 নম্বর হলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা। যখনই আপনি আপনার জীবনকে সুন্নাত তরিকা অনুযায়ী সাজাবেন, তখনই গোটা পৃথিবীতে যত ভালো মানুষ তাদের কলিজার ভিতরে আপনার জন্য ভালোবাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কলিজায় ভালোবাসা হবে, এর মানে কাল হাসর ময়দানে এমন একজন ব্যক্তি আপনাকে খুঁজবে, কারণ তার কলিজায় আপনার জন্য ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে খুঁজে আপনার নাজাতের ব্যবস্থা করবে, কারণ ওনাকে আল্লাহ নাজাত করে দিয়েছেন, ওনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাকে বলছেন যে বান্দা তুমি তো অনেক কষ্ট করছো, তুমি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করো, আমি তোমার সুপারিশটা কবুল করবো। তখন ওই আপনি যে সুন্নাত তরিকা অনুযায়ী চলছেন, ওনার কলিজার ভিতরে যে ভালোবাসাটা তৈরি হয়েছে, ওই ভালোবাসাটাই কাল হাসর ময়দানে আপনাকে ওনার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার যেটা, সেটা হলো আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। যখন আপনি সুন্নাত তরিকা অনুযায়ী চলবেন, এই জমিনের ফাসেক, ফুজ্জার, ইহুদি, নাসারা, বেঈমান, মুশরিক, মুনাফিক, তাদের কলিজার ভিতরে আপনার ব্যাপারে একটা ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আপনার ব্যাপারে একটা ভয় আসবে তার। আপনাকে যতই কাঠমোল্লা বলুক না কেন, ঘুমাইতে গেলে চিন্তা করবে, আহারে কাঠমোল্লা যেভাবে চলে আমারও তো উচিত ওই রকম চলা, তবে আমি আমার পদ, আমার সম্মান, আমার দল, আমার নেতাকে বাঁচাতেই না তাকে কাঠমোল্লা বলি, ঠিক কিনা বলে?
এমন মানুষ? আল্লাহ রাসূলের ঘোষণা। এরপরে কি তৃতীয় পুরস্কার হলো আস-সাআতু ফির রিজক, আপনার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ যে পুরস্কার সেটা হলো সর্বোচ্চ পুরস্কার, যখন একটা লোক সুন্নাত তরিকা অনুযায়ী চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে শেষ পর্যায়ে যে পুরস্কারটা দান করবেন আস-সিকাতু ফিদ্দিন, ওই বান্দা মরণ পর্যন্ত আল্লাহর রাসূলের দ্বীনের উপরে দৃঢ় থাকতে পারবে। সুবহানাল্লাহ। মানে ঈমান নিয়ে বান্দা যেতে পারবে। সুবহানাল্লাহ বলুন না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপরে ধরে রাখবেন। আল্লাহ দেখবেন এই বান্দাটা তো আমার হাবিবকে অনুসরণ করে, তার চলনে বলনে চেহারা সুরাত সবকিছুতে আমার হাবিবকে অনুসরণ করে, সুতরাং তাকে আমি বেঈমান হতে দেব না। আল্লাহু আকবার। আপনি ঈমানটা নিয়ে মরতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? দরকার আছে কি নাই? ভাইয়েরা আমার, আশুরার আরেকটি শিক্ষা হলো এই জমিনে যারাই নিজেকে মুসলমান বলে স্বীকার করেছে, এই জমিনে যারাই নিজেদেরকে মুমিন বলে স্বীকার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা যুগে পরীক্ষা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনি যে মুমিন, আপনাকে পরীক্ষা নেবে আপনি সত্য কিনা নাকি আপনি মিথ্যা দাবিদার। এই পরীক্ষাটা নিবেন কে? আল্লাহ। পরীক্ষাটা নিবেন বেশ কয়েকটা ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। ও দুনিয়ার বান্দারা, যখনই তুমি মুমিন বলে দাবি করবে, যখনই তুমি নিজেকে মুসলমান বলে দাবি করবে, যখনই তুমি আমার হাবিবের অনুসারী বলে দাবি করবে, আমি তোমাকে পরীক্ষা নেব মিনাল খাউফে, ভয় ভীতির মাধ্যমে। আপনি যখনই সত্য কথা বলবেন, আপনি যখনই সুন্নাত তরিকা অনুযায়ী চলবেন, আপনার চাকরিটা চলে যাওয়ার ভয় আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আবার কখনো কখনো শারীরিকভাবে টর্চার হওয়ার সম্ভাবনা আছে কি নাই? এটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি যদি একটা আদর্শকে ভালোবাসেন, আপনার উপরে যতই অত্যাচার আসুক, জুলুম আসুক, এরপরও আপনি ওই আদর্শ ছাড়বেন না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, খানায় কাবার চত্বরে গিয়ে যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা যখন ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই সমাজের বড় বড় মুশরিকরা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি আক্রমণ করলো, আক্রমণ করতে করতে, আঘাত করতে করতে, রক্ত ছড়াইতে জড়াইতে খানায় কাবার চত্বর রক্তে রঞ্জিত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়েছে। মুশরিকরা মনে করেছে আবু বকর মারা গেছে, আর তাকে মেরে কোনো লাভ নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করার পরে সন্ধ্যাবেলা যখন তার হুঁশ আসলো, হুঁশ আসার সাথে সাথে এক ফাঁস তার যে কথাটা, ও আমার আশেপাশে তোমরা যারা আছো, আমাকে আগে বলো আল্লাহর রাসূল কোথায় আছে। আল্লাহু আকবার। তার মা বলে, বেটা তুই আগে ভাত খা, আগে তুই খানা খা, তোর জীবন বাঁচা। বলে, আল্লাহর কসম, আমার এই দুই চোখে আমি রাসূলুল্লাহকে না দেখে আমি আবু বকর বাড়িও গ্রহণ করব না। আল্লাহু আকবার। মৃত্যু আসলো, আমি তাকে পছন্দ করি, তার আদর্শ আমি মানি, আমার জীবন চলে যাক, কিন্তু আমি এই ক্ষেত্রে কোনো পরোয়া করি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন। এরপরে কি? ওয়াল জু, ক্ষুধা দিয়ে আপনার চাকরিটা চলে যাবে, আপনার পেটে দুই মুঠো ভাত আপনি দিতে পারবেন না, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আপনার দাবিটা সত্য কিনা। এরপরে অনাকসিম মিনাল আমওয়াল, আপনি গরিব হয়ে যাবেন, আপনার কোনো সম্পদ থাকবে না, অভাবে দিনকাল কাটাবেন, কিন্তু আপনি জানেন 2 নম্বরই পথে গেলেই আমার আর অভাব থাকবে না। এটা জানার পরেও আপনি সে পথে যাবেন না, আপনি গরিব অবস্থায় থাকবেন। আল্লাহু আকবার। এরপরে হলো ওয়াল আনফুস, মানে হলো কখনো কখনো নফসের উপরে, জীবনের উপরে হুমকি আসবে, জীবন শেষ হয়ে যাবে। তুমি যদি এই সত্য কথাটা এখানে বলো,
তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে সে সত্য কথা বলবেই বলবে, তার জবানকে রদ করতে পারবে না, ঠিক কিনা বলে? এরপরে কি? অর্থামারত। আপনার পাশের বেটা, পাশের ভাই তার ক্ষেতের ভিতরে মূলা লাগায়, বেগুন লাগায়, ফল লাগায়, যা লাগায় এত সুন্দর হয়, কিন্তু আপনি যেটা লাগান গাছ 1 বিঘা হয়ে মারা যায়। আছে কি নাই? এরকম অনেক আছে। আর বেটা বলে আমি সারাদিন ইবাদত বন্দেগী করি, সকালে ইশরাক নামাজ পড়ে এসে লাউয়ের বিচিটা লাগাইলাম, আমার কদু গাছটা মারা গেল। আর ওই লোকটা নামাজ পড়ে না, সুদের ব্যবসা করে, ওই লোকটার কদু গাছটা দেখছো কত সুন্দর মেঘের মতো হয়ে গেছে। বলে কি বলে না? আপনি যে মোমেন, এই দাবিটা সত্য কিনা এটা আল্লাহ পরীক্ষা করছেন আপনার গাছ মারার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ এভাবে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে স্পষ্ট করে ঘোষণা করেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না হুম লা ইফতানুন। ও দুনিয়ার মানুষেরা ভাবছো কি চিন্তা করো, কোন ব্যাপারে তুমি চুপ হয়ে আছো? তুমি কি ভাবো যে তুমি মুমিন দাবি করবে আর তোমাকে আমি আল্লাহ পরীক্ষা নিব না? আল্লাহু আকবার। এর মানে মুমিন দাবি করলে আল্লাহ পরীক্ষা নিবেন, ঠিক কি না বলেন? এর পরের আয়াতে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা ইলা আখিরিল আয়া, পরের আয়াতে আল্লাহ বলছেন, ও আমার বান্দারা মনে করো না যে আমি আল্লাহ শুধু তোমাকে পরীক্ষা নিচ্ছি, তোমার পূর্ববর্তী যত উম্মত এই জমিনে ছিলেন সবাইকে আমি পরীক্ষা নিয়েছি। এ কারণে লায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ জানতে চাই কোন বান্দাটা তার ঈমানের দাবিতে সত্য আর কোন বান্দাটা তার ঈমানের দাবিতে মিথ্যা। কত বাস্তব আয়াত। আপনি সত্যবাদী না মিথ্যাবাদী, আপনাকে আল্লাহ পরীক্ষা নিতে চান। আল্লাহু আকবার। এই পরীক্ষা আসলে কি আমরা ভেঙে পড়বো নাকি ঈমানের উপর ইস্তেকামত থাকবো? ঈমানকে আমার আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ পর্যায়ে বুখারীর একখানা হাদিস, 3612 নম্বর হাদিসখানা বর্ণনা করেছেন সাইয়্যিদনা হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন নির্যাতিত সাহাবী, যেই সাহাবীকে কাফেররা অনেক নির্যাতন করে এই দুনিয়া থেকে জান্নাতে প্রেরণ করে দিয়েছিল। এমন একজন সাহাবী, আল্লাহর রাসূলের অনেক কাছের একজন প্রিয় সাহাবী, উনি বলতেছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন ইসলাম কবুল করলাম, ইসলাম কবুল করতে দেরি কাফের মুশরিক সমাজের বড় বড় ধনাঢ্য ব্যক্তি মোড়লরা তারা এত বেশি অত্যাচার করা শুরু করলো, আমরা দিশেহারা হয়ে গেলাম, সহ্য করতে পারি না। রৌদ্রুচেত যখন মাথার উপরে সূর্যটা এসে যায় আমাদেরকে নিয়ে মরুভূমিতে শোয়ে রাখে। আমরা যখন আমাদের পশু পাখিগুলো চারণভূমিতে নিয়ে যাই, আমাদের পশু পাখিগুলো চুরি করে নিয়ে যায়। আমরা যখন আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা বাহিরে রাস্তাঘাটে বের হয়, তাদেরকে অযথা গাছের সাথে বেঁধে তাদেরকে প্রহার করে। আমরা যখন বাজারে চলে যাই, ডাকাইত বাহিনী গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের পণ্যকে লুটপাট করে নিয়ে যায়। ইত্যাদি ইত্যাদি করতে 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 আমরা যখন অতিষ্ঠ হয়ে গেলাম, আমরা রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে গিয়ে অভিযোগ করলাম, আল্লাহর রাসূল একদিন খানায়ে কাবার ছায়ায়, যখন সূর্যটা দক্ষিণ দিকে থাকে ছায়াটা উত্তর দিকে পড়ে না, খানায়ে কাবার ছায়ায় আল্লাহর রাসূল তার চাদর মোবারক ভাঁজ দিয়ে বালিশ বানিয়ে আল্লাহর রাসূল ওই ছায়ার ভিতরে আরাম করতেছিলেন। বলুন আল্লাহু আকবার। এই অবস্থায় আমি খাব্বাব আল্লাহর রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না আমাদের উপরে কাফেররা কেমন অত্যাচার শুরু করলো? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন না? আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি বললে তো আমাদের এই অবস্থা থাকে না, আপনি কি আমাদের জন্য একটু সাহায্য চাইতে পারেন না? আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর কাছে এই কাফেরদের বিরুদ্ধে একটু বদদোয়া করতে পারেন না? আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না? কেন করেন না? আল্লাহু আকবার। কেমন অভিযোগ দেখছেন? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, আপনি কি আল্লাহ রাসূল পারেন না একটু সাহায্য চাইতে? আপনি চাইলেই তো আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন
ক্বালা কানার রাজুলু ফিমান ক্বাবলাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসে গেলেন। বসে আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো, তুমি আমি রাসূলকে ভালোবাসার দাবি করছো, তুমি কি জানো না তোমাদের পূর্ববর্তীতে এমন এমন আল্লাহর মুমিন বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, যেই মুমিন বান্দাদের জন্য ইউহফারু লাহু ফিল আরদে, কাফেররা জমিনের ভিতরে গর্ত খনন করত। মুমিন বান্দার জন্য কাফেররা জমিনে গর্ত খনন করত। ফায়ুজালু ফিহি, মুমিন বান্দাকে ওই গর্তের ভিতরে মাজা সমান ঢুকিয়ে রাখত। এরপরে ফায়ুজাউ বিল মেনশার, মাটি দিয়ে চাপা দিয়ে যখন মানুষটাকে ভালো করে আটকিয়ে দিত, তখন তার জন্য ধারালো একটা করাত বলেন নাকি আপনারা, ধারালো করাত যেটা দিয়ে গাছ কাটে, গাছ, এটা নিয়ে আসতো। ফায়ুদাউ আলা রাসিহি, ওই মুমিন বান্দার মাথার উপরে তারা রাখতো। ফায়ুশাক্কু বিইসনাইনে, এরপরে ওই মুমিন বান্দাকে মাটিতে গাঁথা অবস্থায় তার শরীরকে দ্বিখণ্ডিত করে ফেলতো লম্বালম্বি ভাবে। কি কারণে? মুমিন। অপরাধ শুধুমাত্র সে কি মুমিন। মুমিন বান্দাকে এরকম দ্বিখণ্ডিত করে ফেলতো, মাঝখানে করাত দিয়ে দুইজনে টেনে টেনে একেবারে দুই পা বডি থেকে আলাদা করে একেবারে দুই পার্ট করে ফেলতো। কারণ অর্ধেক তো গাঁথা, সে নড়তে পারে না, তাকে ধরে করাত দিয়ে কেটে ফেলতো। যার পরিণতিটা ছিল এরকম, ওই বান্দাকে দ্বিখণ্ডিত করা হতো, কিন্তু ওই বান্দাকে ওই জামানার রাসূলের দিন থেকে চুল পরিমাণ কাফেররা নড়াইতে পারতো না। চুল পরিমাণ নড়াইতো না। যখন মাথার ভিতরে 2-3 পোজ দেয়, তখন বলে তুই তোর আল্লাহর দাবি ছাড়। বান্দা বলে আমি আল্লাহর দাবি ছাড়বো না, কোরবানি হব জীবনে 1000 বার, আল্লাহর দাবি ছাড়বো না। আল্লাহ রাসূল বলছেন তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ কাফেররা সরাইতে পারতো না। এরপরে আরো কি করতো দেখেন, ওয়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আজমিন, বলছে কারণে কারণে আবার মাটির ভিতরে গাঁথতো না, লোহা দিয়ে তারা চিরুনি তৈরি করত। লোহা দিয়ে কি বানাইতো? চিরুনি। লোহার চিরুনি এনে মুমিন বান্দাকে ধরে শক্ত করে লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে শরীর থেকে রগ, শিরা, উপশিরা এবং গোশতকে আলাদা করে ফেলত। শুধু হাড্ডি, কঙ্কাল, চোখের সামনে হাতের হাড্ডি বের করে দেখাইতো, এই যে দেখ তুই এখনো কালিমা ছাড়, তোকে পুরা শরীরটা আমরা এরকম করে দিব। কিন্তু কি হতো? ওই বান্দাকে তার দিন থেকে ওই কাফেররা এই অত্যাচার করার পরেও এক চুল পরিমাণে সরাইতে পারতো না। আরো জোরে বলেন। চিন্তা করছেন আপনাকে কেউ কি এরকম করছে নাকি? কেউ করছে? আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করবো, মাঝে মধ্যে চাকরিটা চলে যায়, মাঝে মধ্যে একটু অত্যাচার সইতে হয়, কিন্তু আল্লাহ রসুলের উম্মত এই 1500 বছর পরে এসে এইরকম লোহার করাত দিয়ে আশ্রানো হয় না, লোহার চিরুনি দিয়ে আশ্রানো হয় না, ঠিক কিনা বলেন? অন্যান্যভাবে জুলুম করা হয়, কিন্তু ওই জুলুমের তুলনায় আমাদের সমাজের এই জুলুম অনেক ক্ষীণ, ছোট, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল এখন কি বলতেছে দেখেন, আল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে আমি আল্লাহর রাসূল বলতেছি। কি বলতেছি? এই জমিনে একদল মানুষের দ্বারা আল্লাহর দ্বীন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল কিছু মানুষ হাতে গোনা থাকবে যারা দ্বীনের উপরে 100-তে 100 প্রতিষ্ঠিত থাকবে, ঠিক কিনা বলেন? ওই কিছু মানুষের ভিতরে আপনি আমি হতে চাই, কে কে হাত উঁচু করে দেখায়? রাজি আছেন তো? তাহলে বিজাতির অনুসরণ ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? হারাম ছাড়তে পারবেন তো ইনশাআল্লাহ? ফরজ ইবাদত ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান।
জমিনে আল্লাহ কিছু মানুষের দ্বারা রাখবেন। ও আমার উম্মতেরা, জেনে রাখো এই দিনের পরিণতিটা এমন হবে, সেই সনা থেকে হাজরা মাউত পর্যন্ত বিশাল পথের দূরত্বে সুন্দরী রূপসী একটা মেয়ে স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়ে রাতের অন্ধকারে ওই জামানায় এক পাশ থেকে এক পাশে চলে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ। ওই সুন্দরীর মনে কোনো একটা যুবকের পক্ষ থেকে চরিত্র হরণ করার ভয় থাকবে না। ওই যুবতী যাকে ভয় করবে তিনি একমাত্র আমার আল্লাহ। কি বোঝা যায় এই জমিনে ইসলাম কায়েম হবে 100-তে 100। তোমাদের মতো ইহুদিরা এটা ঠেকাতে পারবে না। ঠিক না বলেন? ইসলাম কায়েম হবে। এরপরে কি দেখেন বলছে বলছেন ওই সময় একজন যুবতী এরকম ভয় করবে না। একজন সম্পদওয়ালা রাতের অন্ধকারে সম্পদ নিয়ে যাবে, সে লুণ্ঠনের ভয় করবে না। তবে আমি রাসূলুল্লাহ এটা বলতেছি, হতে পারে একটা বকরির পালের উপরে একটা বাঘ এসে একটা বকরি নিয়ে যাবে, এটা হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের গ্যারান্টিটা দিয়েছেন, কিন্তু পশু পাখির গ্যারান্টি দেন নাই। বাঘ তার পেটে ক্ষুধা লাগলে সে বকরির পালের উপরে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু মানুষ, তাদের কলিজায় থাকবে ঈমান। সেই ঈমান তাকে আলোকবর্তিকার মতো, ট্রেনের লাইনের মতো সোজা সিরাতে মুস্তাকিমে চালাবে। সুবহানাল্লাহ! কত বড় গ্যারান্টি চিন্তা করেন। আল্লাহ রাসূল সর্বশেষ কথা বলেছেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। ও আমার উম্মতেরা, আমি রাসূল ঘোষণা দিলাম এটা আসবে। কিন্তু ওই সময়টা তোমরা চোখে দেখার জন্য খুব বেশি তাড়াহুড়া করতেছো। সুবহানাল্লাহ বলবেন না? এত তাড়াহুড়া করার দরকার কি? দিনের ইজারা তুমি নিয়ে আসো নাই। আল্লাহ রাসূলের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের দিন আল্লাহ রাখবেন। তোমার আমার দায়িত্ব ততটুকুই আমরা পালন করব। অযথা না জানিয়ে, না বুঝিয়ে, না শুনিয়ে এক জায়গায় বোম মেরে ইসলাম কায়েম করতে হবে, এই দায়িত্ব তোমাকে আল্লাহ রাসূল দেন নাই। ঠিক কি না বলেন? এটা ইসলাম নয়, এটা ইসলাম ছাড়া অন্য কিছু। ঠিক কি না বলেন? সর্বশেষ কথা আমি বলতে চাই আপনাদের খেদমতে, আশুরার সবচেয়ে বড় শিক্ষা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দ্বীনের জন্য নিজের পরিবারকে কোরবানি করতে হবে যদি প্রয়োজন হয় দুধের শিশুকে কোরবানি করতে হবে, যদি প্রয়োজন হয় নিজের জীবনকে পর্যন্ত কোরবানি করতে হবে। ঠিক কি না বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানা জানের উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত জানিয়ে দিয়ে গেছেন, ও আমার নানা জানের উম্মতেরা, জেনে রাখো তোমরা সব সময় আমার নানা জানের আনিত ইসলামের উপরে ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে। এই দৃঢ় থাকতে গিয়ে যদি তোমাদের সব চলে যায়, সব তোমাদের ত্যাগ করতে হবে। আল্লাহু আকবার! আমরা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে থাকতে চাই নাকি ইয়াজিদের দলে? সবাইকে বলতে হবে ইয়াজিদের না হুসাইনের? আরো জোরে! হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসিকতা পোষণ করতে হবে কি হবে না? হবে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছেন একটু হিকমত করে চলি। সত্য কথাটা না বললে কি হবে? জান বাঁচানো ফরজ। এটা কি বলছিলেন? তা জান বাঁচানো ফরজ, এই মাসলা তো আমরা সবাই খুব ভালোভাবে জানি। ঠিক কিনা বলেন? হবে না। দিনের মৌলিক ক্ষেত্রে কোনো ছাড় কাউকে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, 1 নাম্বার আর শেষ নাম্বার, আমি আমার নিজের জীবনকে আগে পবিত্র করি। আমার নিজের জীবন পবিত্র হবে তো আমাকে দেখে আমার পরিবার পবিত্র হবে। আমার পরিবার যখন পবিত্র হবে, আমার প্রতিবেশী পবিত্র হয়ে যাবে। এরকম করতে করতে একটা সময় এই মানুষগুলো যখন চোখের পানি ফেলাইবে রাত্রের অন্ধকারে, তখন আল্লাহর ওই বদর প্রান্তরে যে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে পাঠাইছিলেন, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন যে, এই ফেরেশতারা, তোদের আর আকাশে থাকার সুযোগ নাই, জমিনে নেমে যা। আমার
হাবিবের উম্মতদেরকে সহযোগিতা কর। কোথায় অমুসলিম আছে প্রত্যেককে আমার জাহান্নামে প্রেরণ করো, ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে আগে কি করতে হবে? ঠিক করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? প্রত্যেক সপ্তাহে এত দূর থেকে প্রায় কয়শো কিলো, প্রায় 200 কিলোর মতো দূর, এত দূর থেকে এসে এই আলোচনা শোনাই, কিন্তু ফায়দাটা কি হয়? ফায়দা হয় একটা, আমাকে ফোন করে বলবেন যে হুজুর এই ওয়াজ আপনি কই পাইছেন? এটা তো মিথ্যা কথা, অমুকে বলছে। এটাই হলো ফায়দা, ঠিক কিনা বলেন? আহা, এই কারণে যা বলি আল্লাহর জন্য বলি, যা বলি আল্লাহর রাসূলের জন্য বলি, ঠিক কিনা বলেন? আর আপনাদেরও এই সেন্স থাকা দরকার। দেখেন এই টাইম গড়ি এটা বাজে 46, এই মুহূর্তে বাংলাদেশের অনেক মসজিদে জুমার 2 রাকাত ফরজ শেষ, পরবর্তী মোনাজাতটাও শেষ, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের এই বাইপাস মসজিদে এখনো আলোচনা চলতেছে। আপনারা এত দূর থেকে কেন আসেন আল্লাহ রাসূলকে ভালো না বাসলে? কেন আসবেন যদি আপনার কলিজায় ইয়াজিদের মহব্বত থাকবে? কেন আসবেন যদি আপনি নিজের জীবন আল্লাহর জন্য দিতে না পারবেন? ঠিক কিনা বলেন? কোনো দরকার নেই, কত মসজিদ আছে, ঠিক কিনা বলেন? এখানে যারা আসে তারা প্রস্তুত হয়েই আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা, আবেগ, অনুভূতি দিয়ে দোয়া করি, আল্লাহ আমার এই যুবক বন্ধুদেরকে, আমার এই মুসল্লি ভাইদেরকে আপনার কাল হাসর ময়দানে ওই পতাকার তলে নিয়ে দেবেন যেই পতাকার তলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন। বলুন আল্লাহুম্মা আমিন। চাই কি চাই না? রক্তটা পবিত্র করেন, ঠিক কিনা বলেন? ঈমানটা পবিত্র করেন, বাতিল আকীদা বাদ দিয়ে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দ্বীন, ধর্ম, আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, জীবন, জিন্দেগি সব কিছুকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন আমিন। আরেকবার বলেন আমিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।